নমস্কার প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। প্রথমেই মহাসপ্তমীর শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকেই। আর তারপরে আজকে আমার জন্য পরিবেশন করেছে পমফ্রেট মাছের চপ। তো আসুন জেনে নিই কী কী উপকরণ দিয়ে এই পমফ্রেটের চপ তৈরি করা হলো। প্রিয়জনেরা, প্রথমে পমফ্রেট মাছগুলো কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, ভিনিগার দিয়েছি 1 চামচ, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ওটাকে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে একটা ব্যাটার তৈরি করেছি। ব্যাটারের মধ্যে চাল গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালো জিরে দিয়েছি, দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করেছি। এবারে কড়াই বসিয়েছি গ্যাসে, সাদা তেল দিয়েছি। তেল যখন গরম হয়ে গেল, ওই গোটা গোটা পমফ্রেট মাছগুলো ব্যাটার থেকে তুলে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এপিট ওপিট করে লাল করে ভেজে পরিবেশন করেছি। বলুক আজকের পমফ্রেটের চপ কেমন হলো সপ্তমীর দিনে। তাহলে প্রিয়জনরা, আমি আজকে যদিও এই পমফ্রেট মাছটা ডাল এবং ভাতের সহযোগে খাবো, কিন্তু এটা স্ন্যাক্সের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ডিশ। আপনারা স্ন্যাক্সে এটাকে দুর্দান্ত লাগবে খেতে, আর বাড়িতে লোকজন আসলে পরিবেশন করতে পারেন এই পমফ্রেটের চপটা। তাহলে আজকে আমি খেয়ে আপনাদেরকে স্বাদটা জানাচ্ছি কেমন হলো খেতে। একটু ডাল নিয়ে নিলাম, একটা পমফ্রেট। প্রিয়জনরা দেখুন, দুর্দান্ত হয়েছে দেখতে, আর খেতেও নিশ্চয়ই ভালো হয়েছে। একটু পমফ্রেটটা কামড়ে আগে দেখে নিই। প্রিয়জনরা, দারুণ সুন্দর, অদ্ভুত স্বাদ। হ্যাঁ, অসাধারণ অসাধারণ স্বাদ, এক কথায় অপূর্ব বলা চলে। এই রকম গরম গরম যদি বাড়িতে লোকজন আসলে এইভাবে পরিবেশন করেন, এক কথায় একেবারে অনবদ্য। তাহলে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। আর শারদীয়া শুভেচ্ছা আগেও জানিয়েছি, আবারও জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ধরনের রেসিপি পরিবেশন করবো আপনাদেরকে। টাটা।